বিরতির পর স্বাগত। হিন্দুদের উপর নির্যাতন, সংখ্যালঘুদের উপর অত্যাচার এখনো কমেনি বাংলাদেশে, এখনো অহরহ এ ধরনের অভিযোগ উঠে এসেছে। এবার কিন্তু কীর্তনের উপর নিষেধাজ্ঞা আনলো বাংলাদেশ সরকার। রংপুরে হিন্দুদের যজ্ঞ বন্ধ করে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ। অন্যদিকে শীতলা মন্দিরেও পূজা অর্চনায় নিষেধাজ্ঞা আছে, এখনো পর্যন্ত অভিযোগ রয়েছে। তবে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, কি জানতে পারছো? একেবারেই অঙ্কিতা, দেখো বাংলাদেশে যে এইভাবে হিন্দু নির্যাতন হচ্ছে তার জন্য আরো একটা নজির এবার বা নিদর্শন মিললো আরো একবার। কেননা দেখো, আমরা দুর্গাপুজোর ঠিক আগ মুহূর্তে দেখেছিলাম যে যখন মেয়েরা বা যখন সেখানকার যারা নারীরা ছিল তারা কিন্তু বলেছিল যে একযোগে সামিল হয়ে তারা প্রত্যেকেই দুর্গাপুজোয় সামিল হবেন, কিন্তু না, সেক্ষেত্রে কিন্তু ইউনুস এক কঠোর এক প্রকার তারা দিয়ে দিয়েছেন বিধিনিষেধ যে কোথাও কোনো ধরনের ধর্মীয় তোমার গান বা কোনো ধরনের ধর্মীয় কোনো কীর্তন কোনো কিছুই হবে না, যখন তারা সেখানকার যারা ধর্ম সংখ্যাগুরুরা রয়েছে তাদের তোমার তারা যখন প্রার্থনায় বসবে তখন যেন কোনো রকমের গান বা কোনো কিছু না বাজানো হয়, এমনকি ঢাক পর্যন্ত সেই সময়টাতে নিষিদ্ধ করে দিয়েছে। সেই জায়গায় দুর্গাপুজো কয়েক মাস কাটতে না কাটতে আরো একবার তারা বলছেন যে কোনো রকমের ধর্মীয় গান বাজনা হবে না। কিন্তু কেন বারবার কেন এই হিন্দু ধর্মদের টার্গেট করা হচ্ছে? একাধিক প্রশ্ন কিন্তু এবার মাথা চাড়া দিচ্ছে। তবে তারই মধ্যে দেখা গেছে যে তোমার মন্দিরে কীর্তন করার জন্য জড়ো হয়েছিলেন স্থানীয় সাধারণ হিন্দু ধর্মাবলম্বীরা, এবং তারা সবটাই সাদা মাটা ভাবে বা তোমরা বলতে পারো যে সাধারণ ভাবে তারা ঈশ্বরের ভর্সনা করবেন বলে তারা জমায়েত হয়েছেন। কিন্তু সেখানেও মৌলবাদীদের হুমকির মুখে তাদের পড়তে হয়েছে, আর তার জেরে গোটা অনুষ্ঠানই বন্ধ করে দিয়েছে। এবং এই দেশে থাকতে হলে তারা যখন সেখানে তারা যখন সবকিছুকে বাধা দিচ্ছিল ঠিক তখন তারা সেখানে পৌঁছায়, এবং তারপরে তারা বলেন যে যদি এই দেশে থাকতে হয় তাহলে কোনো রকমের কীর্তন করা যাবে না। এবং সেই নিয়ে কার্যত বাংলাদেশের রংপুরে একটা তোমার ফতোয়া জারি করা হয়েছে। এবং স্থানীয় বাসিন্দাদের যে অভিযোগ তা হচ্ছে যে অস্ত্র নিয়ে মন্দিরে হানা দিয়েছে মৌলবাদীরা, এবং তাদের হুমকি পর্যন্ত দিয়েছে, যার ফলে তোমার রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। এবং কেউ কেউ আবার বলেছেন যে রংপুরে শুরু হয়েছে রংবাজি, এমনটাও কার্যত কটাক্ষ করতে ছাড়েননি যারা শুভবর্তী সম্পূর্ণ মহল আছে, তারা কিন্তু এটাকে কোনোভাবে ভালো চোখে দেখছেন না। তবে দেখো, ইতিমধ্যে বাংলাদেশের মৌলবাদীদের হাতে কিন্তু তাণ্ডব চলছিল। আমরা দুদিন আগেও দেখেছি যে তোমার ময়মনসিংহ জেলায় সেখানে কিন্তু কিভাবে মূর্তি ভাঙা হয়েছে, কালী মন্দির ভাঙা হয়েছে, কালী মূর্তির উপর আঘাত হেরেছে, সেই সঙ্গে রাধা গোবিন্দের মূর্তি পর্যন্ত তারা বাদ যাননি। এবং সে পাশাপাশিও জানা গেছে যে খুন হয়েছিল একজন পুরোহিত। তারই মধ্যে ইসকন মন্দিরের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস তো আজও পর্যন্ত জেলে রয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এও বিষয় জানতে পেরেছি ইসকন মন্দিরে কীর্তন চলছিল, আর সেই উপলক্ষে যারা স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা রয়েছেন তারা যুক্ত হয়েছেন। কিন্তু কোন রকমের বাহুল্য নয়, অত্যন্ত সাধারণভাবে সবটাই ঈশ্বরের ভজনা চলছিল, ঈশ্বরকে ডাকা হচ্ছিল, কিন্তু সেখানেও কার্যত মৌলবাদীরা হামলি করেছে। এবং দেশে থাকতে হলে কীর্তন করা যাবে এমনটাই ফতোয়া জারি হয়েছে সন্ন্যাসী বিদ্রোহের আতুর ঘর বাংলাদেশের রংপুরে। আর স্থানীয় বাসিন্দাদের যে অভিযোগ, তারা বলছেন যে এক প্রকার তাণ্ডব লীলা চালিয়েছে সেখানে। এবং গত সপ্তাহে শেষেই দেখা গেছিল যে পদ্মাপাড়ে আক্রান্ত হয়েছিল 4টি মন্দির। এবং শুরুতে আমি সে কথাও বলছিলাম, তারপর কিন্তু মঙ্গলবার কীর্তনে আরো একবার নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে। এর মধ্যে মাদারীপুরে একটি কালী মন্দিরের ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। কিন্তু তার পাশাপাশি তালা ভেঙে ঢুকে প্রতিমার অলংকার এবং প্রতিমার যে গায়ে শাড়ি থেকে শুরু করে তোমার গলার সবকিছু সোনায় বাঁধানো ছিল, সবগুলোকেই তোমার লুটে নিয়েছে কিছু কিছু দুষ্কৃতীরা। এবং তার মধ্যে জানা গেছে যে দানপত্র ছিল মন্দিরে সেই দানপত্র থেকেও টাকা লুট করতে বিন্দু মাত্র পিছপা হয়নি তারা। এরপরে এমন ঘটনায় প্রশ্নের মুখে পড়তে হয়েছে রীতিমতো মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকারকে। নোবেলজয়ী প্রধান উপদেষ্টা যখন 1 মাস ধরে বলে চলেছেন যে বাংলাদেশে হিন্দুরা বর্তমানে ভালোই রয়েছেন। আমরা এরও বিষয়ে আমরা প্রকাশ করেছিলাম যে বাংলাদেশে হিন্দুরা যে এইভাবে আক্রমণ হচ্ছে, তারপরে তারা বলছেন রীতিমতো তারা বুক ফুলিয়ে বলতে তাদের শোনা গেছে যে না, বাংলাদেশি হিন্দুদের গায়ে নাকি ফুলের টুপকি পর্যন্ত পড়েনি, এমন কথা উঠে আসছে। তাহলে এই যে সাম্প্রতিক চিত্র তা কি মিথ্যে, সেই প্রশ্ন কিন্তু কার্যত উঠে এসেছে। তবে হ্যাঁ, আরো একটি বিষয় জানা গেছে যে এদিন রংপুরের তাজহাটে শীতলা মন্দিরে কীর্তনেরও আয়োজন করা হয়েছে। একদিকে ইসকন, তারপর হচ্ছে তোমার
শীতলা মন্দির। হঠাৎই সেখানে হাজির হয়েছে একদল ব্যক্তি, কেন কীর্তন চলছে তা নিয়ে রীতিমতো হুমকি দিতে শুরু করেছে এবং তারা বলছে যে অবিলম্বে সবকিছু বন্ধ করতে হবে বলেও তারা জানিয়েছেন, আর নয়তোবা তাদের উপর আক্রমণ চালানো হবে, এমনটা কার্যত তারা হুমকি সুরে তুলেছেন। মন্দিরে উপস্থিত অনেকেই পাল্টা প্রশ্ন তুলেন যে কোনো কারণ ছাড়া কেন একটা অনুষ্ঠান বন্ধ করা হচ্ছে। তাতে অবশ্য লাভ হয়নি, কিন্তু শেষ পর্যন্ত বন্ধ হয়ে গেছে ওই মন্দিরের কীর্তন এবং বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে আরো একবার উদ্বেগ প্রকাশ্যে এসেছে এবং উদ্বেগ জানিয়ে আমরা দেখেছিলাম ইউনুসকে ফোন করেছিলেন আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এবং তাকে সংখ্যালঘুদের অধিকার রক্ষার আশ্বাস দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। কিন্তু সেই আশ্বাসের কি হয়েছে? লাভের লাভ কি আদৌ কিছু হয়েছে? যখন 24 ঘন্টার মধ্যে রংপুরের এই ঘটনা ঘটেছে, যখন সংখ্যালঘুদের উপর একটা দিনও আক্রমণ তারা করতে পিছপা হচ্ছে না, সেই থেকে কোথায় রয়েছে শাসন ব্যবস্থা? সেই প্রশ্নটাও কার্যত তুলেছেন তোমার আমেরিকার একজন। এবং সেই সঙ্গে এও জানিয়ে রাখছি যে তার একদিনের মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নতুন করে খুনের মামলা দায়ের করতে আদালতে আবেদন পর্যন্ত জানানো হয়েছে। হাসিনার বিরুদ্ধে আন্দোলন চলাকালীন ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাভেদ নামে এক বন্দীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে এবং তাকে খুনের অভিযোগে অভিযুক্ত করেছে হাসিনাকে, এবং সেখানে কার্যত জেল সুপার সুভাষ কুমার ঘোষ সহ 63 জনের বিরুদ্ধে মামলা দায়ের করতে গিয়েছেন জাভেদের ভাই, এবং তিনিও কারাগারে বন্দী অবস্থায় আহত হয়েছেন বলে খবর রয়েছে। তবে যাই হোক, একদিকে যখন এই পরিস্থিতি, তার মধ্যেই কার্যত আরো এক নতুন করে এই তোমার মন্দির তোমার গান বাজনা বন্ধ করে দেওয়া, হিন্দুদের কোন রকমের নিরাপত্তা তারা দিতে পারছে না, কেন এই সবগুলি করা হচ্ছে? রীতিমতো বিশ্বমঞ্চে আজকে ইউনূসের নাম কিন্তু একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বিষয়গুলি ঘটে যাচ্ছে একের পর এক, কখনো হিন্দুদের উপর আক্রমণ, কখনো তোমার যারা তোমার বিভিন্ন পদে নিয়োগ রয়েছেন, যারা হিন্দু ধর্মাবলম্বী যারা পদে নিয়োগ রয়েছেন, তাদেরকে পর্যন্ত সেই পদ থেকে ছাঁটাই করে দেওয়া হচ্ছে। সেই বিষয় নিয়ে কার্যত তুমুল সমালোচনার মুখে এবার পড়েছে ইউনূস, এবং তার মধ্যে ইউনূসের এই ব্যর্থতা নিয়ে যেহেতু বারবার প্রশ্ন হচ্ছে, সেই জায়গা থেকে ইউনূস কি আদৌ পারবে আগামী দিনে তাদের নিরাপত্তা ফিরিয়ে দিতে, আগামী দিনে তাদেরকে শান্তি ফিরিয়ে দিতে? যখন ইসকনে আমরা সাম্প্রতিককালে দেখেছিলাম যে ইসকনের একাধিক সদস্যকে মারধর পর্যন্ত করা হয়েছে এবং যারা ইসকনের সঙ্গে জড়িত রয়েছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে পর্যন্ত হুমকি দিতে ছাড়েননি। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কেউ আমার ভয়ে পালিয়েও বেড়াচ্ছে। তাহলে সেক্ষেত্রে আগামী দিনে ইউনূস কি তার ক্ষমতা দখল করে রাখতে সাধারণ নাগরিকদের নিরাপত্তা দিতে? যখন কোন ইউনূস তিনি আমেরিকার যিনি রয়েছেন সচিব, তো ওনাকে তিনি কথা দিয়েছেন যে কোন রকমের হিন্দুদের উপর আক্রমণ হবে না, তাহলে এটা কেন হচ্ছে? রীতিমতো এই প্রশ্নগুলো রাখা দিচ্ছে। তবে যাই হোক, আগামী দিনে ইউনূস কি পদক্ষেপ গ্রহণ করে এবং পাশাপাশি আইন শৃঙ্খলা সেটা সঠিক পর্যায়ে যায় কিনা, সেটা অবশ্য লক্ষণীয় বিষয়। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ কীর্তনের উপর নিষেধাজ্ঞা, কোনো ধরনের আইন শৃঙ্খলা নেই বাংলাদেশে। যে বাংলাদেশে আগে হিন্দু মুসলিম একসাথে থাকতো, যদি হিন্দুদের উপর যে নির্যাতন, সেই নির্যাতন অনেকটাই কমে গেছিল, এবার কিন্তু আবারও ঠিক একই জাতিগত একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে। কারণ হিন্দু সংখ্যালঘুদের পূজা অর্চনা কীর্তনের উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে, আর এই নিষেধাজ্ঞা জাতিভিত্তিক এই ধরনের কাজকর্ম যে কোনোভাবেই ভালো চোখে দেখছে না আন্তর্জাতিক মহল, সে কথাই কিন্তু বারবার উঠে আসছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।